আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, যেই আজরাইল ফেরেশতা মানুষের জান কবজ করে, মানুষের জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম, একদিন এই আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবে। কত ভয়ঙ্কর অবস্থা! নিজের জান নিজে কবজ করা কত ভয়ঙ্কর অবস্থা রে বাবা। এই আজরাইল আলাইহিস সালাম যখন সমস্ত মানুষের জান কবজ করা শেষ হয়ে যাবে, সমস্ত পশু পাখিদের জান কবজ করা শেষ হয়ে যাবে, সমস্ত জীবজন্তুর জান কবজ করা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আজরাইল রে, দুনিয়াতে আর কে জীবিত রয়েছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ দুনিয়াতে আর কেউ জীবিত নাই, সকলের জান আমি আজরাইল কবজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল রে, এরে আজরাইল, দুনিয়াতে আর কে কে জীবিত রয়েছে? আজরাইল বলবে, আল্লাহ আমি এবং আপনি জীবিত রয়েছি, এছাড়া সকলের জান আমি কবজ করেছি আল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল ভালো করে তুমি শুনে নাও, এরে আজরাইল, এখন তোমার নিজের জান নিজে তুমি কবজ করো। আজরাইল এইবার হাউমাউ করে কান্না শুরু করে দিবে, ও দয়ার মালিক, নিজের জান নিজে আমি কবজ করব। ও আল্লাহ, জান কবজ করব, এই ভিতর থেকে দেহ থেকে জান যে আমার বাহির হয়ে যাবে, এটা কত কষ্ট, কত কষ্ট রে বাবা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নিজেই বলেন, যখন একজন মানুষের জান কবজ করা হবে এত কঠিন অবস্থা হবে, বলে বিশেষ করে যারা বেনামাজি, নাফরমান, বেঈমান, যারা নামাজ ঠিক মতো আদায় করে না, যারা ঠিক মতো পর্দা করে না, যারা হারামের সঙ্গে জড়িত রয়েছে, তাদের জান এমন ভাবে কবজ করা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা। বলে একটা জীবিত ছাগলের চামড়া যদি শরীর থেকে যদি কেটে যদি ছিঁড়া হয় তাহলে কত কষ্ট হবে, ওই ছাগলের কত কষ্ট, এর থেকেও কোটি কোটি গুণে বেশি কষ্ট হবে একজন বেনামাজি নাফরমানের জান যখন কবজ করা হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও যুবক, আজরাইল নিজের জান নিজে একদিন কবজ করবে, কত ভয়ঙ্কর অবস্থা চিন্তা করেন। এই জান কবজ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান কবজ করার দায়িত্ব অন্য ফেরেশতাকে দিতে চেয়েছিল। যত ফেরেশতা আছে সকলকে বলেছিল আল্লাহকে এই দায়িত্ব নিবে। সব ফেরেশতা বলল, মালিক ও আল্লাহ, এই দায়িত্ব আমরা নিতে পারবো না। আজরাইল আলাইহিস সালামকে অবশেষে এই দায়িত্ব দেওয়া হলো। আজরাইল বলল, আল্লাহ আপনি আমাকে দায়িত্ব দিতেছেন ভালো কথা, তবে আমার শর্ত আছে। আল্লাহ বললেন, আজরাইলে তোমার কি শর্ত বলো। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও দয়ার মালিক, আমি মানুষের জান কবজ করব, তবে শর্ত হলো মানুষ যেন আমাকে কেউ দোষারোপ করতে না পারে, আমার উপরে কেউ যেন দোষ চাপাইতে না পারে রে আল্লাহ। আল্লাহ বললেন, আজরাইল তোমার উপরে কোনো দোষ হবে না, তোমার উপরে কোনো দোষ হবে না। কেউ বলবে জ্বরে মারা গেছে, কেউ বলবে অমুক বান্দা ক্যান্সারে মারা গেছে, প্রত্যেকটা রোগের দোষ হবে, কিন্তু আজরাইল তোমার কোনো দোষ হবে না। আজরাইল বললেন, ঠিক আছে আল্লাহ, আমি জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিয়ে নিলাম, জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিয়ে নিলাম। যদি রোগের দোষ হয়, আমি আজরাইলের দোষ যদি না হয়, তাহলে আমি খুশি, আমি কোনো বেজার নয়, আমি এই দায়িত্ব পালন করার জন্য রেডি হয়ে গেলাম। আজরাইল আলাইহিস সালাম দায়িত্ব নিলেন।
আজরাইল আলাইহিস সালাম দায়িত্ব নেওয়ার পরে যখন কোনো কাফের বেঈমান নাফরমানের জান কবজ করার জন্য যায়, এমন ভয়ঙ্কর অবস্থা, চোখগুলি বড় বড়, এরকম ভাবে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া যায়, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া যায়, যেই বান্দার জান কবজ করার জন্য যায়, বেঈমান বেনামাজির জান যখন কবজ করার জন্য যায়, বলে ওই বান্দা আজরাইলকে দেখা মাত্র বড় ভয় পেয়ে যায়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলায়, এমন ভয়ঙ্কর অবস্থা। আর যখন কোনো নামাজি বান্দা, কোনো ইবাদত করনেওয়ালা বান্দার জান যখন কবজ করতে যায়, এত সুন্দরভাবে, এত নম্রভাবে, এত সহজভাবে জানটা বের করে, এই দেহ থেকে জানটা বের করে, নামাজি বান্দার দেহ থেকে জানটা বের করে, ওই নামাজি বান্দা মনে করে যে সে মায়ের কোলে ঘুমায়া গেছে, মায়ের কোলে ঘুমায়া গেছে, এমন অনুভব তার হয়। আর যখন কোনো বেঈমান নাফরমান বেনামাজির জান যখন কবজ করা হয়, তখন এই বান্দা বড় ভয় পেয়ে যায়, বড় পেরেশানির মধ্যে পড়ে যায়। এরকমভাবে আজরাইল আলাইহিস সালাম এরকমভাবে বেঈমান নাফরমানের জানটা অনেক কষ্ট করে, অনেক কষ্ট দিয়ে জানটা তার দেহ থেকে বের করে। এরপরে আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জান বের করার পরে আল্লাহর কাছে নিয়ে যায়, আল্লাহর কাছে নিয়ে যায় ইল্লিন অথবা সিজ্জিন। ইল্লিনে জান যদি নিয়ে যায়, আত্মাটা নিয়ে যায়, এটা হলো ভালো মানুষের আত্মা, আর সিজ্জিনে খারাপ মানুষের আত্মা নিয়ে যায়। ও যুবক, আজকে তুমি আমি কত নাফরমানি করি, কত গুনাহ করি রে বাবা, একটু মৃত্যুর চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। কখন তোমার আমার সামনে মালাকুল মাউত আজরাইল উপস্থিত হয়ে যায়, কেউ তুমি আমি জানতে পারি না। কখন তোমার আমার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, এটা তুমি আমি কেউ বলতে পারবো না। এজন্য মৃত্যুর জন্য সর্বদা আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে, কারণ কখন আপনার আমার মৃত্যু যে চলে আসবে আমি আপনি কেউ বলতে পারবো না। কাজেই আমাদের মৃত্যুর প্রস্তুতি সর্বদা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর প্রস্তুতি নাও, অল্প হায়াতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি রে বান্দা, অল্প হায়াতের জন্য। অল্প হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি রে বান্দা। আগের জামানার উম্মতেরা, আগের জামানার নবীর উম্মতেরা, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত দীর্ঘদিন হায়াত পেয়েছে, দীর্ঘদিন তারা জীবিত ছিল দুনিয়াতে। আল্লাহর নবী তার উম্মতের জন্য কান্না শুরু করে দিলেন, আল্লাহকে বললেন, ও তো আর মালিক, ও আল্লাহ, আমার উম্মতেরা তো বেশি হায়াত পাবে না রে আল্লাহ, অল্প হায়াতের মধ্যে কেমনি এত দামি হতে পারবে? ঈসা নবীর উম্মতের সমান কেমনে হবে? ওই মুসা নবীর উম্মতের সমান কেমনে হবে? আমার উম্মতেরা এতদিন হায়াত তো আর পাবে না, অল্প হায়াত ধরতে গেলে 80 বছর, 90 বছর অথবা 100 বছরই হায়াত পাইল, তারপরে তো আমার উম্মত মারা যাবে। ও আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? তাদের সমান আমল কেমনে আমার উম্মত করবে? আল্লাহ তাআলা জানা দিলেন, ও হাবিব, আপনার টেনশন করার কোনো দরকার নাই। আপনার উম্মতেরা আমি আল্লাহ এমন একটা রাত্র দান করব, এমন একটা রাত দান করেছেন আল্লাহ, সেটা হলো লাইলাতুল কদরের রাত। এই রাতে যদি আপনার উম্মতেরা সারাটা রাত জেগে জেগে যদি ইবাদতের মধ্যে কাটাইতে পারে, আমি আল্লাহ 1000 মাসের থেকেও আমি আল্লাহ এই রাতকে দামি করেছি, এবং আমি আল্লাহ আপনার উম্মতের পূর্বের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই রাত এমন একটি দামি রাত, লাইলাতুল কদরের রাত। এই রাত, একটা রাতে যদি কোনো বান্দা যদি ঠিকমতো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন
আমলের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে মাফ করে দিবে। বিভিন্ন আমল আছে, আল্লাহ তাআলা যে আমলগুলি আপনাকে আমাকে দিয়েছেন, এই আমলগুলি যদি আপনি করি অবশ্য আল্লাহ মাফ করে দিবে। বলে, বান্দা ফজরের নামাজের পরে তুমি সূরা ইয়াসিন পাঠ করো, সারাটা দিন ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। এরপরে বান্দা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করো। বলে, যত তোমার রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া পাঠ করার কারণে তোমার রিজিকের সংকীর্ণতা সবকিছু দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই আমলগুলি আমাদেরকে করতে হবে। এশার নামাজের পরে সূরা মুলুক বেশি বেশি পাঠ করতে হবে। বলে, যে বান্দা সূরা মুলুক পাঠ করবে ওই বান্দার মৃত্যু হতে দেরি, মৃত্যুটা হবে সহজে, এবং ওই বান্দার কবরের মধ্যে সূরা মুলুক দাঁড়িয়ে যাবে, কবরের মধ্যে ওই বান্দাকে কোনোভাবে শাস্তি দেওয়া হবে না। এই আমলগুলি আমাদেরকে করতে হবে। এরপরে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করতে হবে। সূরা ইখলাস যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা সংসারে বরকত দান করবে, হায়াতের মধ্যে বরকত দান করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে, সকল প্রকার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে মদিনার একটা মসজিদের ইমাম বানায় দিলেন। নবীজি বললেন, ও সাহাবী, যাও, তোমাকে অমুক মসজিদের ইমাম আমি নবী বানায় দিলাম, যাও তুমি নামাজ পড়াও। এই সাহাবী যাওয়ার পর প্রত্যেকটা নামাজে শুধু সূরা ইখলাস পাঠ করতে থাকে। প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা সময় সূরা ইখলাস পাঠ করে। ওই মসজিদের মুসল্লি আল্লাহ রসুলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবীকে আপনি আমাদের ইমাম বানিয়ে দিয়েছেন। ওই সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করে, সূরা ইখলাস শুধু পাঠ করে, অন্য কোনো সূরা পাঠ করে না, শুধু সূরা ইখলাস পাঠ করে। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী, তোমার ব্যাপারে মুসল্লিরা আমার কাছে বিচার দিল। কি বিচার দিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবী, তুমি নাকি প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস শুধু পাঠ করো, কারণটা কি বলো? এই সাহাবী এইবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে ব্যক্তি 3 বার পাঠ করবে, এক খতম কোরআন পড়ার নেকি আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দিবে। এই সূরা ইখলাসকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহর পরিচয়টা পড়তে আমার অনেক ভালো লাগে, আমার শুনতেও অনেক ভালো লাগে। এজন্য আমি এই সূরার প্রতি মহব্বত আমার অন্তরের মধ্যে বেশি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীকে জানা দিলেন, ও পয়গম্বর, ওই সাহাবীকে আপনি জানা দেন এই সূরাটা বেশি বেশি পাঠ করার কারণে আমি আল্লাহ ওই সাহাবীর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ओ नबी, আপনি ওই সাহাবীকে জানায় দেন আমি আল্লাহ ওই সাহাবীর উপর বড় খুশি হয়ে গেলাম। কারণ যে বান্দা সূরা ইখলাসকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহও তাকে ভালোবাসিয়া মহব্বত করিয়া তার নামটা জান্নাতীদের খাতায় আমার আল্লাহ দিয়া দিবেন। জান্নাতীদের খাতায় আল্লাহ তাআলা তার নাম দিয়া দিবেন। কারণ সূরা ইখলাসকে আমার আল্লাহ নিজেই মহব্বত করেন, ভালোবাসেন।
যে ব্যক্তি সূরা ইখলাসকে মহব্বত করবে, ভালোবাসবে, বেশি বেশি পাঠ করবে। আবার যে ব্যক্তি 10 বার সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 10টি কোরআন পড়ার সওয়াব, খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনেরও অনেক ফজিলত, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, এই সূরাগুলিরও অনেক ফজিলত। আমরা যদি ঠিকমতো আমল করি, সূরা রহমানের আমল যদি করি, আল্লাহ তাআলা সংসারের মধ্যে শান্তি দান করবে। সূরা ওয়াকিয়ার আমল করলে বরকত আল্লাহ তাআলা বাড়ায় দিবে, রিজিকটা আল্লাহ তাআলা বাড়ায় দিবে। এজন্য আমাদের উচিত হলো সর্বদা এই আমলগুলি বেশি বেশি করা। কারণ এই আমল আপনি যত বেশি করবেন, সূরা যত বেশি পাঠ করবেন, কোরআন যত বেশি পড়বেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে শয়তানকে তত দূরে সরাইয়া দিবে। আজকে আমরা কোরআন শরীফ পড়তে চাই না, মা বোনরাও কোরআন শরীফ পড়তে চাই না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এত মজা দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন। কোরআনের একটি করে আয়াত আপনি পাঠ করবেন, অর্থ পড়ার চেষ্টা করবেন, দেখবেন মনের মধ্যে শান্তি চলে আসবে। দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই ভালোবাসা মহব্বত আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে। কোরআন যত পড়বেন আপনার ঈমান তত বৃদ্ধি পাবে। কোরআন যত পড়বেন আপনার ঈমানের মধ্যে শক্তি চলে আসবে, আমলের মধ্যে শক্তি চলে আসবে। কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না। কোরআন যারা পড়ে তাদেরকেও মহব্বত করতে হবে, তাদেরকেও ভালোবাসতে হবে। কারণ কোরআনওয়ালাদেরকে যে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সঙ্গেই তাকে কিয়ামতের দিন জান্নাতের মেহমান বানায় দিবে। আজকে যেই সমস্ত মা বাবা সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইতেছে, আলেম বানাইতেছে, এরকমভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই হাফেজের মা বাবাকে এমন সম্মান দান করবে, নূরের মুকুট, নূরের টুপি পরায়া দিবে মা বাবাকে। পরিয়ে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমার সন্তানের সঙ্গে তুমিও জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য সন্তানাদিদেরকে এরকমভাবে মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের ওসিলা করিয়া আপনি মা বাবাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রতি মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকানোর তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।